আর ওদিকে ছেলে দুটো বালতি হাতে, রঙের বালতি হাতে ছুটে ছুটে বেড়াতে। যাকে বাবা ডাকে, আমি বরং চট করে মন্দিরে পুজোটা বরং দিয়ে আসি। আজকের এই হোলির আনন্দের দিনে আশা করি নিরাশ করে ফিরিয়ে দেবে। আমি আপনার বন্ধু। তার মানে, তার মানে কি বোঝো তোমরা? আরে আপনি আমাকে বন্ধু ভাবছেন, আমরা আমাদের এই হোলির রঙে লাগাতে দেখি। আসুন, আসুন ভাবি। তোমরা কি আমার গায়ে হাত দেবে না? সত্যি করে বলো, তোমরা কে? তোমরা কারা? আমি আপনার স্বামী অর্জুনের বন্ধু। নাটা দিলে আর मैं हूं। না, ওই নামে আমার স্বামীর কোনো বন্ধু নেই। তোমরা যাও, এখান থেকে চলে যাও। বুঝছেন? তবে যাই। আরে এলো যাওয়ার আগে বন্দির কালে একটু আমি কে যাও। আমার বাবা এমএলএ দিবাকর নাগের বিরুদ্ধে গঠন করেছিলি, যাতে আগামী ইলেকশনে জিতে তুই এমএলএ হতে পারিস। এই ইচ্ছে কোনোদিন ছিল না, আজ বলে আমি শুধু এই গরিব মেহনতি মানুষদের তারা যেন আমাদের বিরুদ্ধে অস্ত্রে সামনে। কিন্তু একটা কথা ভুলে যাচ্ছিস অর্জুন, দুটো যতই দামি হোক না কেন, সে কিন্তু এই পায়ের নিচেই থাকে। পায়ের নিচে আর এক খবরে যাত্রা আমরা কি তাদের
কোনোদিন আমাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলবি না। আর তুই অপরা নারী নির্যাতন তৈরির সাথে তোর সবাইকে সব দান করবি। আমি যদি না রাখি, আমি তোকে হায় করি। আমি একটা কাজ চিন্তা করি না। ওই হরিণী বউটাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই যাত্রায় আজ শ্রীকৃষ্ণের পুজোয় তোকে আমি ওরা হয়তো আমাদের দুটোকে শেষ করে দেবে, ওনার বাচ্চা হবে না। কি তুমি তোমার বউয়ের রক্ত কেন? লোকে লাল রক্ত। ওই বৌদি, ওটা সুস্বাদু পানীয়। অনেকক্ষণ কেনে কেনে তোমার গলা শুকিয়ে গেছে। তাই ওটা এখন তোমায় পান করাবো। অর্জুন মানিকের পরিবারের সবকটা কণ্ঠ রয়েছে। ওই একটা কণ্ঠই আমি সচল রাখবো। ও বেঁচে থাকবে আমাদের অত্যাচারের বিরুদ্ধে। তাকে দেখে আতঙ্কে সিংহে উঠবে আমাদের বিরুদ্ধচারণকারী দল। আমাদের মতো রাজনৈতিক নেতারা প্রয়োজনে কেমন হিংস্র ও শয়তান হয়ে উঠতে পারে। তাই আজ থেকে আমি লক্ষ্যকারী হয়ে এই নন্দনপুর